তো হ্যালো গাইস, আপনারা যদি অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ কমপ্লিট করে দেন, কিংবা হয়তো ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়নি, এখন আপনারা ফিল আপ করছেন, দুটি ক্ষেত্রেই আপনাদের কিন্তু একটি ডাউট রয়েছে। আপনারা যখন এই স্কিম নেম এবং অপ্ট আউট স্ট্যাটাসে চলে আসছেন, এখানে আপনারা লক্ষ্মীর ভান্ডারটি সিলেক্ট করছেন, কিন্তু এখানে বুঝতে পারছেন না যেখানে এই অপ্ট আউটের জায়গায় ইয়েস করবেন নাকি নো করবেন। হয়তো আপনারা ইয়েস করে সাবমিট করে দিয়েছেন কিংবা নো করে সাবমিট করে দিয়েছেন, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? কিংবা ধরুন আপনারা এখানে কোনো কিছুই করেননি, আপনার এখানে এই রিসিভিং গভর্নমেন্ট স্কিম অলরেডি নো করে সাবমিট করে দিয়েছিলেন, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? কিংবা আপনারা হয়তো এই মুহূর্তে এখনো পর্যন্ত সাবমিট করেননি, আপনাদের এই অপশনটি কি চুজ করা উচিত, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন, সবার প্রথমে জানিয়ে দিই, আপনারা ধরুন অলরেডি সাবমিট করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই তিনটি কেসে কি করেছেন। প্রথম হয়তো আপনারা এখানে লক্ষ্মীর ভান্ডারটি সিলেক্ট করে এখানে ইয়েস করে দিয়েছেন। দেখুন, এখানে অপ্ট আউট মানে কি, এখানে নামটি তুলে নেওয়া, অর্থাৎ আপনারা এখানে ধরুন লক্ষ্মীর ভান্ডার ইয়েস করেছেন, অর্থাৎ চাইছেন যে লক্ষ্মী ভান্ডারের নামটি তুলে নিতে, আপনারা হয়তো তা সাবমিট করে দিয়েছেন। দেখুন, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনারা যদি এখানে এই লক্ষ্মীর ভান্ডারের নামটি তুলেও নেন, দেখুন উপরে কিন্তু একটি অপশন রয়েছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, আপনারা কিন্তু এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করেছেন। অর্থাৎ এখান থেকে যদি আপনারা নামটি বাদও দিয়ে দেন, আপনাদের কিন্তু এখানে অন্নপূর্ণা যোজনায় নামটি চলে আসবে, কারণ যেহেতু এখানে আপনারা অ্যাপ্লাইং করে দিয়েছেন। তো আপনারা যদি ইয়েস করেন তাতেও কোনো প্রবলেম নেই। ধরুন আপনারা এখানে নো করে অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে কি, আপনারা এখানে লক্ষ্মীর ভান্ডার থেকে নাম এখানে তুলবেন না। কিন্তু আপনারা যখনই এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং করে দিয়েছেন, অর্থাৎ আপনাদের নামটি অন্নপূর্ণা যোজনায় আসবে, আপনারা এখানে ইয়েস করুন কিংবা নো করুন, আপনাদের কিন্তু অটোমেটিক্যালি এই লক্ষ্মী ভান্ডার থেকে কিন্তু নামটি কাটা হয়ে যাবে, এবং অটোমেটিক্যালি তা কিন্তু অন্নপূর্ণা যোজনাতে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনারা যদি এখানে নো করেও সাবমিট করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এবারে আসি, ধরুন আপনারা এখানে হয়তো এই রিসিভিং গভর্নমেন্ট স্কিম এটি আপনারা অলরেডি নো করে দিয়েছেন, কিংবা আপনারা নো করবেন ভাবছেন, কিংবা এখনো সাবমিট করেননি, তাদের ক্ষেত্রে বলি, দেখুন যদি আপনারা এখানে লক্ষ্মীর ভান্ডারে ইয়েস কিংবা নো করে আপলোড করে দিয়ে থাকেন, আপনাদের তো কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এবারে আপনারা যদি নতুন করে এখানে আবেদন করতে চাইছেন, আপনাদের একটি কথা বলছি, দেখুন এখানে স্পষ্টই লেখা রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিডি, অর্থাৎ আপনারা সেই সমস্ত গভর্নমেন্ট স্কিম চুজ করুন যেগুলো ডিবিডির মাধ্যমে পেতেন। এখানে একটি কথা আপনাদের ক্লিয়ার জানিয়ে দিই, আপনারা যে লক্ষ্মী ভান্ডার পেতেন তা কিন্তু ডিবিডির মাধ্যমে পেতেন না, তা কিন্তু পেতেন এনইএফটির মাধ্যমে। তাই জন্য আপনারা যদি এখানে এই ভায়া ডিবিডির এই অপশানে আপনারা যদি নো সিলেক্ট করে নেন, তাহলেও কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আপনাদের কোনো পিএম কিষাণ কিংবা অন্যান্য কোনো যদি আপনারা স্কিম পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা চুজ করবেন। কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যেহেতু ডিবিডির মাধ্যমে পেতেন না, তাই জন্য আপনাদের কিন্তু এখানে যদি কোনো অপশান না চুজ করে থাকেন, তাহলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। এমনকি যদি আপনারা এখন পর্যন্ত সাবমিট না করে থাকেন, ভাবছেন যে এখানে কি করবেন, আমি আপনাদের জানাবো যে এখানে কিন্তু আপনারা নো করে দিন। অর্থাৎ এখানে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট, এখানে আপনারা নো করে দিন, এবং এখানে কিন্তু তাহলে এই অপশনটি আসবেই না। কারণ যেহেতু লক্ষ্মী ভান্ডার ডিবিডির মাধ্যমে আসতো না, তাই জন্য আপনাদের কিন্তু এখানে নো করেই সাবমিট করে দিন, আপনাদের কোনো প্রবলেম হবে না। তবে এখানে বলে দিই, যদি আপনারা অন্য কোনো স্কিম পেয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করে এখানে কিন্তু সেই স্কিমটি সিলেক্ট করবেন। শুধুমাত্র আমি কিন্তু এটি লক্ষ্মীর ভান্ডারের কথা জানালাম। তো আশা করি আপনাদের ডাউটটি ক্লিয়ার হয়ে গেছে, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।